This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাসপোর্ট জালিয়াতি মামলায় ধৃত দীপক মণ্ডলের জামিনের বিরোধিতা করে হাইকোর্টে যাচ্ছে লালবাজার। শর্ত সাপেক্ষে দীপকের জামিন মঞ্জুর করে আলিপুর আদালত। সমরেশকে জাল পাসপোর্ট ডেলিভারি করে পাসপোর্ট পিছু ৩,০০০ টাকা নিত দীপক। খবর সূত্রে এই সব তথ্য হাতিয়ার করেই হাইকোর্টে আবেদন করতে চলেছে কলকাতা পুলিশ। ভারতীয় মৎস্যজীবীদের উপর বাংলাদেশের নির্মম অত্যাচার। বাংলাদেশের জেলে পিচ মোড়া করে বেঁধে মৎস্যজীবীদের বেধড়ক মারধর, ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন বাংলাদেশ ফেরত ভারতীয় মৎস্যজীবীরা। সোমবারই দেশে ফিরেছেন ৯৫ জন মৎস্যজীবী। তাদের মধ্যে গুরুতর অসুস্থ হয়ে কাকদ্বীপ হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পরিদর্শনে আজ বাবুঘাটে যাবেন মুখ্যমন্ত্রী। সেখানকার পরিকাঠামো প্রস্তুতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি সপ্তাহে গঙ্গাসাগরে গিয়ে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। মেলায় অপ্রীতিকর ঘটনা এড়াতে দলের নেতৃত্বকে বিভিন্ন দায়িত্ব ভাগ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ২ বছরে আলিপুরদুয়ারে বন্ধ হলো ৯টা চা বাগান। বছরের শুরুতেই কাজ হারালেন ১৩০০ শ্রমিক। বন্ধ হয়ে গেল কালচিনির মেজপাড়ার আরও একটা চা বাগান। অভিযোগ যে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে উঠাও বাগান কর্তৃপক্ষ। শ্রমিক এবং কর্মচারীরা ঠিকমতো কাজ করছে না উল্লেখ ওই নোটিশে। মহিলাদের কটূক্তি এবং অসামাজিক কাজের প্রতিবাদ করায় আক্রান্ত হলেন প্রতিবাদী। দমদম এয়ারপোর্ট ১ নম্বর গেটের কাছে উত্তেজনা ছড়ালো। মহিলারা শৌচাগারে গেলে উঁকি মারারও অভিযোগ শ্যাম জয়সওয়াল এবং তার দলবলের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ করলে অরূপ কয়াল নামে এক ব্যক্তিকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। লিখিত অভিযোগের ভিত্তিতে ৩ জনকে আটক করল দমদম থানা। বিনামূল্যে জলের জোগান না পেয়ে বিপাকে দাসপুরের বোরো ধান চাষিরা। পশ্চিম মেদিনীপুরের কাঁসাই নদীতে বাঁধ দিয়ে আটকে রাখা হয় জল। প্রতি বছর বোরো ধান চাষের সময় কৃষকদের সেখান থেকে বিনামূল্যে জল দেওয়া হয়। তবে এবছর জলের জোগান না হওয়ায় সংশয়ে রয়েছেন কৃষকরা। প্রশাসনকে লিখিতভাবে আবেদন জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ উঠছে। বেপরোয়া বালি বোঝাই গাড়ির ধাক্কায় আহত কৃষক। একাধিক বালি বোঝাই ট্রাক্টর আটকে বিক্ষোভ। বাঁকুড়ার রোন্দা থানার কুমারডাঙ্গা গ্রামে উত্তেজনা ছড়িয়েছে। অবৈধভাবে বালি পাচার এবং বেপরোয়া গতির জেরেই দুর্ঘটনার অভিযোগ বলে গ্রামবাসীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। বসিরহাটের টাকি রোডে মর্মান্তিক দুর্ঘটনা। কলেজ পাড়ায় যাত্রীবাহী গাড়িতে ধাক্কা দুটি ট্রাকের। গাড়িতে থাকা দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় তাদের। একটা ট্রাক পালিয়ে গেলেও আটক অপর একটি ট্রাক। পলাতক ট্রাক চালকের খোঁজে তল্লাশি পুলিশের। দাবিহীন জীবন বীমায় বিপুল পরিমাণ টাকা। চলতি অর্থবর্ষে এখনো পর্যন্ত দাবিহীন জীবন বীমায় ২২,২৩৭ কোটি টাকা। যোগ্য দাবিদারদের টাকা পাইয়ে দিতে বিশেষ ব্যবস্থা। ১,০১৮ কোটি টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আইপিএলে দিল্লি হয়ে দেখা যাবে না, কিন্তু অন্য প্রিমিয়ার লিগে থাকছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দক্ষিণ আফ্রিকা টি-20 লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর হলেন সৌরভ। প্রথম সংস্করণে ফাইনাল খেলছিলেন প্রিটোরিয়া। গত মৌসুম খারাপ গিয়েছে সৌরভকে দিয়ে সাফল্য পেতে চাইছে তারা। টুর্নামেন্ট শুরু আজ থেকে শিবিরে যোগ দিয়েছেন সৌরভ।